কিন্তু সাধু সঙ্গে ভগবানকে লাভ করার রাস্তাটা একদম সুগম সহজ। একটা উদাহরণ দিই, যে অম্বরীশ মহারাজের নাম শুনবেন, কিন্তু তার ভাই কুরুপুত্র ছিল একদম পাপী, পুরো উল্টো। অম্বরীশ মহারাজ ভাগবতের চরম ভক্ত, চরম ভক্ত। সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে। তার মন সর্বসর্বদা ভগবানের চিন্তায় মগ্ন। তিনি হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতেন, মাথাটা সবসময় ভগবানকে প্রণামের জন্য ব্যবহার করতেন, শরীর দিয়ে কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন করতেন, পা দিয়ে তিনি মন্দির যেতেন, মন্দির পরিক্রমা করতেন। শরীরের 11টা, কানটা কেবল ভগবানের কথা শ্রবণ, জিহ্বা কেবল ভগবানের গুণকীর্তন, ভগবানের প্রসাদ গ্রহণে তিনি কাজে লাগিয়েছিলেন। আর সসাগরা, সাগর সমেত ভূমণ্ডলের তিনি হচ্ছেন অধীশ্বর ছিলেন, বিশাল ব্যক্তি, কিন্তু ভগবানের পরম ভক্ত। কি তার ভাই সম্পূর্ণ উল্টো, পাপী, কুরুকুৎস, পাপ রাজভক্ত। অম্বরীশ মহারাজের দরবারে নারদ মুনি প্রায় আসতেন। একদিন নারদ মুনিকে তিনি অনুরোধ করছেন, হে দেবর্ষি, হে ব্রহ্মার পরম ভক্ত, ব্রহ্মার পরম পুত্র, আপনি অনুগ্রহ করে আমার ভাইয়ের প্রতি একটু কৃপা প্রদর্শন করুন। কৃপা। নারদ মুনি বলে, আরে তোমার ভাই তো পাপী, তার জন্য আমি কি করতে পারি? বলে, সে হচ্ছে পতিত, আপনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, পতিত পাবন। আপনার কৃপায় সেও সেই পতিত অবস্থা থেকে অবশ্যই মুক্ত হবে। হে দেবর্ষি, আমার বিনম্র অনুরোধ, আমার ভাইয়ের প্রতি একটু কৃপা প্রদর্শন করুন। বহু অনুরোধে নারদ মুনি বলেন, ঠিক আছে। তো ভাইকে উদ্ধার করার লক্ষ্যে তিনি আসছেন। এসে দেখছেন, আরে একটা সুন্দর পুষ্করিণীতে সেই কুরুকুৎস নেশাসক্ত হয়ে, মদিরা পান করে উলঙ্গ হয়ে বহু উলঙ্গ মহিলাদের সঙ্গে জলকেলি করছে। আর ওই পথ দিয়ে নারদ মুনি যাচ্ছিলেন। আর নারদ মুনি তো চুপচাপ হাঁটেন না, তার সাইরেন বা হর্ন হচ্ছে নারায়ণ 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 নারায়ণ, শ্রীমৎ নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ নাম গান করতে করতে যাচ্ছে। আর সেই ওখানে 1 মিনিট দাঁড়িয়ে গেছেন। আর তাকে দেখে সেই পাপরাজ তেড়ে এসছেন আমাদের ভিতরে, এখানে আপনি কেন, এখানে আপনার কি কাজ? আমরা সব ভোগী, আপনি কেন এখানে এসেছেন? দেখবেন এখন বড় বড় ভোগী বাড়িতে বাইরের গেটে লিখে দিয়েছে, বি ওয়্যার অফ ডগ, আমরা সব ভোগী, কুকুরের দল সব ভিতরে আছে, আপনি এখানে আসবেন না। আমাদের ভোগের ভিতরে আপনি কেন ভাগ বসাবেন বলুন তো? প্রশ্ন, আপনি কেন ভাগ বসাবেন? তো সেটাই একদম তাড়া করেছেন সেই কুরুকুৎস বা পাপরাজ। আর নারদ মুনি তো ভয়ে দিয়ে ছোট। নারদ মুনি এসে রিপোর্ট দিচ্ছেন, প্রচারের রিপোর্ট অম্বরীশ মহারাজকে, তোমার ভাইকে আর পারলাম না, আমি অপারক। বাবা, তার যা মূর্তি! অম্বরীশ মহারাজ বহু অনুনয় বিনয় করেন, না আর একবার চেষ্টা করুন, আপনি তো পতিত পাবন, ভগবানের পরম ভক্ত, ভগবানের শক্তি আপনার ভিতরে আছে, আপনি কৃষ্ণ ভক্তি কৃষ্ণকে দিতে পারেন, আরেকবার প্রয়াস করুন।
নারদ মুনি এবারে আগে তো জানতেন না এতটা, এবারে প্রস্তুতি হয়ে গেছেন। আবার সেই পদ দিয়ে শ্রীমদ নারায়ণ 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 শ্রীমদ নারায়ণ 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 শ্রীমদ নারায়ণ 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 করে যাচ্ছে। আবার সেই পাপরাজ নারদ মুনিকে দেশে তেড়ে এসে বলছে আমি চলে যাবো, আমি থাকবো না, আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি থাকবো না এখানে, আমি চলে যাবো। একটা কথা তুমি মনে রাখো, একটা কথা তুমি মনে রাখো, মৃত্যুর পরে যমরাজ যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার অন্তিম ইচ্ছা কি, তুমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। প্রশ্নটা তুমি মনে রাখো, অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি ফল? বলে নারদ মুনি দে ছোট। সেই সাধুর দুটো কথা, এক অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি সাধু সঙ্গ করে তার কি ফল, এখানে বলছেন না। ঠিক সাধু সঙ্গের দ্বারা কেউ যদি ভগবত ভক্তি করেন এই জীবনেই আমার সঙ্গ লাভ করবে। দেখেন এই জীবনে মাম পত্ত গাতমান আমি হারু বদ্ধে, এই জীবনে আমার দর্শন পাবে, আমার সঙ্গ লাভ। এবারে আসুন সেই পয়েন্টে, অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি লাভ? এবারে যথাসময়ে পাপরাজ তার বয়স হয়ে যখন মারা গেছে, তার তো যম গতি, অনন্তকাল ধরে তোমাকে এই যম পুরীতে পচে পচে জীবন কাটাতে হবে। তবে তোমাকে শাস্তি দেওয়ার আগে তোমাকে একটা অপশন দিচ্ছি, তোমার কিছু অন্তিম অভিলাষ আছে কি, তুমি ব্যক্ত করতে পারো। বলছে হ্যাঁ হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে, আমি কি সেই প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করতে পারি? যমরাজ বলছে হ্যাঁ করতে পারো। না, অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি ফল? হ্যাঁ, যমরাজের চোখ বড় বড়, কি বলো তুমি এত বড় পাপী, এইসব প্রশ্ন তোমার মাথায় কি করে এলো? আর যমরাজ তো জানেন এর উত্তর কি হতে পারে। বলছে এই সব প্রশ্ন বাদ দিয়ে অন্য কিছু জিজ্ঞাসা করো। বলছে না, আমার এই প্রশ্নের উত্তর চাই। বলছে এই প্রশ্নের উত্তর তো আমি বলতে পারবো না, চলো আমাদের পিতামহ ব্রহ্মার কাছে যাই, ব্রহ্মদেব কি বলেন। তখন সেই কুরুকচ্ছপ পাপী বলছেন আপনিও আমাদের সঙ্গে চলুন, আপনি একটু সুপারিশ করবেন, তাহলে উত্তরটা জানা যাবে। হ্যাঁ আমি যাব। যমরাজ আর সেই পাপী দুজন মিলে যাচ্ছেন ব্রহ্মার কাছে। ব্রহ্ম সদনে পৌঁছে ব্রহ্মদেবকে প্রণাম করে যমরাজই উপস্থাপন করছেন, এ হচ্ছে আমাদের নরকের একজন যাত্রী, অনন্তকাল তাকে নরক ভোগ করতে হবে, সারা জীবন কেবল পাপ করে গেছে, মদিরা আসক্ত, অবৈধ সঙ্গ, কি না করেছে। কিন্তু আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম, তোমার অন্তিম কোন ইচ্ছা আছে কিনা। সে বলল আমি একটা প্রশ্ন করব। এমন প্রশ্ন করেছেন আমি তো উত্তর দিতে অসমর্থ। বলে কি প্রশ্ন? না, অনিচ্ছা সত্ত্বে কেউ যদি ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করে তার কি গতি হবে? ব্রহ্মাজি হাসলেন। ব্রহ্মাজি উত্তর জানেন, তিনি হচ্ছে বেদজ্ঞ। ভগবান প্রথম সৃষ্টিতে এই ভাগবত পড়িয়েছেন ব্রহ্মাকে, ব্রহ্মাকে প্রথম ভক্তি বৈভব করিয়েছেন ভগবান। তিনি বেদজ্ঞ পণ্ডিত, ভগবানের পরম ভক্ত, তিনিও উত্তর জানেন, কিন্তু উত্তর দিলেন না। বলে দেখো এই তোমার প্রশ্নের উত্তর সাক্ষাৎ মহাদেব, পার্বতীপতি, কৈলাসপতি, শিব তিনি বলতে পারেন। তখন পাপরাজ বলছেন শ্রদ্ধেয় ব্রহ্মাজি, ব্রহ্মদেব, আপনি যদি আমাদের সঙ্গে একটু চলেন, দিয়ে ভোলানাথ শিবকে যদি আমারও হয়ে একটু আবেদন করেন তাহলে কৃতার্থ হই। তখন বলছে হ্যাঁ ঠিক আছে চলো। তো ব্রহ্মা, যমরাজ আর সেই পাপী চলছেন কৈলাসে। কৈলাসে গিয়ে ব্রহ্মাই অ্যাপ্রোচ করেছেন, এই হচ্ছে পাপরাজ কুরুকচ্ছপ, এই নিয়ে আছেন যমরাজ, আমি ব্রহ্মা, তো আমরা এসছি এরই একটা
প্রশ্নের সৎ উত্তর জানার জন্য। শিব ঠাকুর সবসময় ভগবান শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন। তিনি চক্ষু উন্মিলিত করে তিনি বলছেন, আচ্ছা কি প্রশ্ন? তখন বলছেন যে এই হচ্ছে পাপরা সারা জীবন পাপ করেছে, তার অনন্তকাল নরক যন্ত্রণা হবে। তো নরকে নিক্ষেপ করার আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার কোনো কিছু অভিলাষ থাকলে তুমি ব্যক্ত করতে পারো। আর সে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, যে প্রশ্নের উত্তর আমরা দিতে অসমর্থ। বলে কি প্রশ্ন? প্রশ্নটা অতীব সহজ। অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে, সাধু দুটো কথা শুনে, তার কি গতি হবে? শিবজি বলে না, তিনি জানেন, তিনি বলছেন অহম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি। ব্যাসদেব ভাগবত কথা জানেন কিনা কি জানি, সুখদেব জানেন, আমি ভাগবত ভালো করে উপলব্ধি করেছি, জানি। তিনি জানেন এর উত্তর কি, সাধু সঙ্গের কি ফল। আমরা 3 দিন ধরে আলোচনা করছি কি ফল, শিবজি ভালো জানেন। শিবজি বললেন না, এর উত্তর সাক্ষাৎ বৈকুণ্ঠপতি নারায়ণই দিতে পারবেন। তিনি আবার সবাইকে বৈকুণ্ঠে যাওয়ার জন্য প্রেরণা প্রদান করলেন। তখন এই পাপরাজ অনন্য বিনয় করে বললেন, পার্বতীপতি মহাদেব, আপনি যদি আমার হয়ে, আমাদের সঙ্গে চলে আমার হয়ে একটু যদি ভগবানের কাছে সুপারিশ করেন। তো শিবজি বললেন হ্যাঁ। শিবজি জানতে চেয়েছেন এর উত্তরটা ভগবান কি দেন, চলো যাই দেখি। তো সেই পাপীকে নিয়ে যমরাজ, ব্রহ্মা, শিব চললেন বৈকুণ্ঠ লোকে শ্রী নারায়ণের শ্রীচরণে। নারায়ণ দেব ভগবান তিনি দেখলেন আরে ব্রহ্মা, শিব, যমরাজ সব এখানে আজকে। তো যমরাজ উপস্থাপন করছেন, প্রভু একটা সমস্যা, এই হচ্ছে পাপী, ঘোর পাপী, জীবনে একটু পুণ্য কর্ম করেনি, তার মৃত্যুর পরে তাতে নরক যন্ত্রণা, নরকে তার বিচারে রায় হয়েছে অনন্তকাল ধরে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু সে একটা প্রশ্ন উপস্থাপন করেছেন, যার উত্তর জানার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। বলে কি প্রশ্ন? প্রশ্নটা ক্লিয়ার তো, সবাই মনে রাখবেন। অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে, তার কি ফল? হ্যাঁ, ভগবান নারায়ণ হাসলেন, বলে ফল তো হয়েই গেছে, ফল আবার কি? মানে সে তো আমার ধামে পৌঁছে গেছে, আমার দর্শন করছে, তো এখানে থাকবে, আপনারা সবাই ফেরত চলে যান। এইটা শ্লোকে বলছে না, মাং প্রত্যগাত্ম অনিমি বা হাওয়ার ঊর্ধ্বে, মাং প্রত্যগ, প্রত্যক্ষ রূপে আমাকে দর্শন করবে। নারায়ণ ভগবান আর সে তো পৌঁছে গেছে, যার আলটিমেট ডেস্টিনেশন, চরম লক্ষ্যে তো সে পৌঁছে গেছে, আর এখান থেকে সে ফেরত যাবে না। আপনারা চলে যান, যে যার কাজের জন্য যুক্ত হয়ে যান।